হাই বন্ধুরা, নমস্কার বন্ধুরা। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো আপনাদের যে মহাভারতের জীবনের মহান শিক্ষা যে সিরিজ আমরা চালু করেছিলাম, বিগত অনেকগুলো ভিডিও, আপনারা 7-8টা ভিডিও এর আগে পেয়েছেন। তো আপনারা অনেক সাপোর্ট করছেন, তো এর জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। তো এর ওপর ভিত্তি করে আমরা আজকে যে গুরুত্বপূর্ণ যে একটা চরিত্র নিয়ে এলাম। দেখুন, ভিডিওটি শুরু করার আগে আপনাদের অনুরোধ করব, যারা নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটা, আমার এই ধর্মীয় চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটা অবশ্যই দিয়ে রাখুন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব সহজে আপনারা পেয়ে যান। আর যারা পুরাতন আছেন তারা অবশ্যই নিচে কমেন্ট করুন যে আপনাদের ভিডিওটি কেমন লাগলো। তো বেশি কথা না বাড়িয়ে আজকে আবার একটা গুরুত্বপূর্ণ চরিত্র নিয়ে আমরা আলোচনা করব। আজকে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো সেটি খুবই, দেখুন, বাস্তব জীবনের পরিস্থিতি অনুযায়ী আমাদের যে ধর্মীয় ব্যাপারগুলো, তো আমরা অনেক আহ, বিভিন্ন সমস্যার জন্য আমরা ধর্মীয় ব্যাপারটার উপর বেশি জোর দিতে পারি না। তার উপর ভিত্তি করে আমরা আজকে যে এই চ্যানেলের মাধ্যমে আমাদের প্রতিনিয়ত যেভাবে আমরা যে এক একটা সিরিজ পাঠ চালু করছি, তো আপনাদের কাছে তুলে ধরছি খুব সাধারণভাবে, আপনাদের কাছে বাংলা ভাষায় তুলে ধরছি। তো সেই জন্য আজকে আমরা যে মহাভারত জীবনের মহান শিক্ষা যে সিরিজ চালু করেছিলাম তার উপর ভিত্তি করে হয়তো এটা 9 নাম্বার ভিডিও হচ্ছে, চরিত্র নাম্বার 9। তো কথা দিয়ে কথা রাখা উচিত আজকের আলোচনা। দেখুন, মহাভারত একটি গুরুত্বপূর্ণ চরিত্র। আমি সময়, চিরন্তন, পরিবর্তনশীল, অমর। না সৃষ্টি আছে আমার, না সৃষ্টি আছে, না আছে বিনা। আমি ইতিহাস দেখেছি, বর্তমানে আছি, আমিই থাকবো, বা ভবিষ্যতেও থাকবো। গুরুত্বপূর্ণ চরিত্র হলো বিশ্বের কথা। কথা দিয়ে কথা রাখা উচিত, এর উপর ভিত্তি করে যে এক কথায় যেটা বলে প্রতিজ্ঞাবান। ঠিক আছে। দেখুন, দেবলোকে বাস করে কিছু, কিন্তু দেবতা নয়, 8 জনের দল একটা ছিল, অষ্টবসু। সেই সহমতে ভ্রমণ করার সময় তো বশিষ্ঠ মুনির আশ্রমে উপস্থিত হলেন। তো কামধেনুর কন্যা নন্দিনী ইচ্ছা গাভী, আহ, ইচ্ছা গাভীর প্রার্থনা পাওয়ায় গাভী চুরি করতে তিনি ধরা পড়েন, তারা ধরা পড়ে যান। মুনিবর রেগে অভিশাপ দেন মুনিবর রেগে অভিশাপ দেন যে মর্তে জন্মগ্রহণ করবে তারা। তারপরে ক্ষমা প্রার্থনা করেন, নিয়ে সাপ মুক্ত হবেন, জন্ম নিয়ে সাপ মুক্ত হবে। এরকম 7 জন মুক্ত হবে, 7 জন। তো এভাবে প্রভাসকে অমরণ মর্তে, কিন্তু একজনকে, প্রভাসকে অমরণ মর্তে যন্ত্রণা ভোগ করতে হবে। তো রাজা শান্তনু নামে, তো দেখুন, শান্তনু নামে এক রাজা ছিল। তো এক কন্যাকে দেখে প্রেমে পড়েন তিনি, মা গঙ্গা দেবী। তিনি ছিলেন মা গঙ্গা দেবী। তো তারপরে রাজি হন। তো দেখুন, কিন্তু শর্ত আছে, রাজি হন, প্রেমের প্রস্তাব স্বীকার করেন। তো শর্ত সাপেক্ষে এটা ছিল যে কোনো কাজ প্রশ্ন করা যাবে না। তো বিয়ের পর কোনো কাজে প্রশ্ন করা যাবে না। এবং গর্ভে 7 জন জন্ম হলো। তো তারপর তাতেও রাজি, এই শর্তে তিনি, রাজা শান্তনু, রাজি ছিলেন। তারপর 7 জন জন্ম হলো, একে একে নদীতে ভাসিয়ে দিলেন। আর এসে কথা অষ্টম সন্তান হবার পর নদীতে ফেলতে যাচ্ছে, তখন শান্তনু বলেন, একজনকে অন্তত রাখো। কে কে তুমি? তখন রানী সব বললেন, অষ্টম সন্তানকে নিয়ে যার গঙ্গা দেবী অষ্টম সন্তানকে নিয়ে গঙ্গা দেবী চলে যায়। তো বড় হলে বাবার কাছে দিয়ে দিয়ে যাবে দিয়ে যাবে না দেবব্রত। দেবব্রত নামে সন্তানটি জন্ম হয়, অষ্টম সন্তানটি। তো খ্যাতি ত্রিভুবনে ছড়িয়ে পড়েছিলেন। তিনি ছিলেন মহাবীর তিনি ছিলেন মহাবীর বিশ্ব। ঠিক আছে। তো মায়ের কাছ থেকে দেবগুরু বৃহস্পতির কাছে রাষ্ট্রবিজ্ঞান ও বৃহস্পতির কাছ থেকে তিনি রাষ্ট্রবিজ্ঞান, ও বশিষ্ঠ মুনির কাছ থেকে তিনি বেদ ও বেদান্ত, ও পরশুরামের কাছ থেকে তিনি ধনুর্বিদ্যা শিখেছিলেন, অস্ত্র শিক্ষা লাভ করেন। তারপর মহাবীর এরপর বাবার বাবার কাছে আছেন। নদীর ধারে সত্যবতীর দেখা পান। রাজা শান্তনু বিয়ের প্রস্তাব দেন, আবারও রাজা শান্তনু বিয়ের প্রস্তাব দেন। ধীবর রাজা ধীবর রাজা মেয়ে ধীবর রাজা মেয়েকে। তো দেখুন, দেবব্রতর জন্য আমার মেয়ের গর্ভে সন্তান কখনো রাজা হতে পারবে না। তার উপর ভিত্তি করে এই সংবাদ পেয়ে দেবব্রত দাবি করে সে কখনো, মানে তিনি সিংহাসন দাবি করবে না। ঠিক আছে। তার দেবব্রত অন্য মায়ের সন্তান ছিলেন। তারপর আবার তিনি সত্যবতীকে প্রেমের প্রস্তাব দেন, উনার বাবা।
তারপর সেখানে সত্যবতী বিয়ে করেন। তারপর বলেন যে দেবব্রত থাকায় মানে আমার সন্তান কোনোদিনই অধিকার পাবে না। সেই সূত্রে তিনি দেবব্রতর কানে এই খবরটা যায়। তখন তিনি দেবব্রত দাবি করেন যে তিনি কোনোদিনই সিংহাসন দাবি করবে না। তুমি চাইবে না, কিন্তু তোমার সন্তান তো তো চাইবে, চাইবে না, তোমার সন্তান তো চাইবে। তো তখন দেবব্রত প্রতিজ্ঞা করেন আমি জীবনে কখনো মানে বিবাহ করবে না। তখন প্রতিজ্ঞা করেন বিবাহ না করলে সন্তান হবে না। তো প্রতিজ্ঞা পিতা ইচ্ছা মৃত্যু প্রতিজ্ঞা সন্তুষ্ট হয়ে পিতা তাকে ইচ্ছা মৃত্যু বরদান প্রদান করেন শান্তনু। ঠিক আছে, তখন থেকেই নাম হয় বিশ্বময়। ঠিক আছে, তার সৎ ভাইয়ের বিয়ের জন্য বিচিত্র বিচিত্র বীর্যের বিয়ে রাজা কন্যা অপহরণ করেন। নাম অম্বালিকা ও অম্বিকা। অম্বা নামে কন্যাটি রাজার সলহাকে ভালোবাসে। তো সলহা মানে সলহা গ্রহণ করেননি, কিন্তু বিশ্বকে বলে যে অম্বা বলে যে তুমি আমাকে অপহরণ করেছো, তুমি আমাকে গ্রহণ করো। ঠিক আছে, তো আমি প্রতিজ্ঞাবান। তখন তিনি বিশ্বকে বলেন যে আমি প্রতিজ্ঞাবান যে আমি বিয়ে করব না কখনো, বিয়ে করতে আপনাকে পারবো না। তিনি তিনি অপমানিত হয়ে তো বলে যে পরের জন্মে আমি তোমার মৃত্যুর কারণ হব। ঠিক আছে, তখন তিনি বলেছিলেন উনাকে যে পরের কারণ হব। এই অম্বা পরের জন্মে আহ, দিলীপ হয়ে জন্মগ্রহণ করেছিলেন। শিখণ্ডী নামে কুরুক্ষেত্রের যুদ্ধে ভীষ্মের বিরুদ্ধে পাণ্ডবদের পক্ষে অবস্থান নিয়েছিলেন। তো আহ, চিনতে ভীষ্ম তাকে চিনতে পেরেছিলেন। তো প্রতিজ্ঞা করেছিলেন যে কোনো নারীর বিরুদ্ধে অস্ত্র তুলবেন না। তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে কোনো নারীর বিরুদ্ধে তিনি অস্ত্র তুলবেন না। এই সুযোগে অর্জুন তাকে আহ, সবিদ্ধ করেন। তো ভীষ্ম মারা যায়। এই এই সেই ভীষ্ম প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে তিনি সিংহাসন ত্যাগ করেছিলেন, অবহিত ছিলেন, প্রাণও ত্যাগ করলেন। ঠিক আছে, তো কথা দেয়া, প্রতিজ্ঞা পালন, সমাজের যে নানা প্রতিমূর্তি, যে বিশ্বাস, প্রতিভা প্রতিমা প্রতিভা প্রতিমা করে না। শুধু স্বার্থ তাদের কাছে মূল লক্ষ্য। মানে স্বার্থই তাদের কাছে মূল লক্ষ্য। দায়িত্ব তাদের কাছে আহ, দায়িত্ব কর্তব্য তাদের কাছে লক্ষ্য নয়। এই এই একটা সাধারণভাবে আপনাদের কাছে বাংলা ভাষায় খুব সাধারণভাবে আপনাদের কাছে তুলে ধরলাম যে কথা দিয়ে কথা রাখা উচিত, একটা গুরুত্বপূর্ণ চরিত্র। এরকমই আরো গুরুত্বপূর্ণ আমরা চরিত্র নিয়ে আসবো ভিডিওটি। পরবর্তী যে চরিত্রটি আমরা নিয়ে আসবো সেটি খুবই গুরুত্বপূর্ণ। সেটা হলো অহংকারী হলো পতনের মূল। এই যে মানে চরিত্র নাম্বার সম্ভবত 10 হবে। তো যাই হোক, তো তো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। নমস্কার। হরে কৃষ্ণ।